আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 19-এর 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কটা কি আছে দেখো, খালি ঘর পূরণ করি। 1 নম্বরে বলা আছে খালি ঘর, তো এই খালি ঘরটা পূরণ করতে বলছে। কি কি দেয়া? সংখ্যাটি 3000, 5 শতক, 0 দশক, 5 একক, অর্থাৎ এইটি সমন্বয়ে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই খালি করে বসাতে বলছে। চলো তাহলে আমরা আগে এটা সমাধান করি, তারপর আমরা খালি করে বসাই। এবং এগুলো যদি পরীক্ষায় আসে তাহলে এটা কিভাবে খাতায় লিখতে হবে সেটাও এখন তোমাদের দেখাবো। আমাদের সমাধান করার ক্ষেত্রে আগে 3000 লিখবো। 3000 যেহেতু বলছে আমরা 3000 লিখবো। তারপর বলছে 5 শতক, তাহলে 500 লিখি। তারপর বলছে 0 দশক, 0 দশক তো 0 লিখলাম। তারপর বলছে 5 একক, তাহলে এককের ঘরে 5 লিখলাম। এখন দেখো এগুলো সবগুলো যোগ করি। 5-এর সাথে 0 যোগ করলে 5, 0-এর সাথে 0 যোগ করলে 0, 5-এর সাথে 0 যোগ করলে 5, 3, 3, তাহলে কত পাইলাম? 3505 পাইলাম। এটা হলো 1 নং। তাহলে খালি ঘরে হবে 3505। আমরা এই 5-এর 1 নং যদি পরীক্ষায় লিখি তাহলে কীভাবে লিখবো? আমরা যেহেতু 5 নং, তাহলে আমরা এখানে লিখবো 5 নং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর। এখন 5-এর 1 নম্বরটা আমরা কত পেলাম? 3000। খালি ঘর দিব, আমরা এভাবে খালি ঘর বসাবো। খালি ঘর দিয়া, যেহেতু খালি ঘর বলছে বসার কথা, 3505। আশা করি তোমরা পরীক্ষায় খালি ঘর কীভাবে সমাধান করবা সেটাও আমি তোমাদের বুঝাই দিলাম। চলো এখন 2 নং অঙ্কের সমাধান করি। 2 নং অঙ্কটা বলা আছে খালি ঘর সংখ্যাটি 7000, 1 শতক, 4 দশক ও 5 একক, অর্থাৎ এই খালি ঘরে 7000, 1 শতক, 4 দশক এবং 5 একক মিলে কত হবে সেই সংখ্যাটা করতে বলছে। চলো আমরা আগে এই দুই অঙ্কের সমাধান করি। 2 নম্বরটা কি বলছে? 7000, তাহলে আমরা 7000 লিখি। এই যে 7000 লিখলাম। তারপর 1 শতক, এই যে 100 লিখলাম। তারপর বলছে 4 দশক মানে 40, 4 দশক মানে 40। আর পরে বলছে 5 একক, আমরা এই যে 5 একক লিখলাম। এখন আমরা কি করব? এগুলো যোগ করব। যোগ করে দিই। 5-এর সাথে 0 যোগ করলে 5, 4-এর সাথে 0 যোগ করলে 4, 1-এর সাথে 0 যোগ করলে 1, 7 7। তাহলে পাইলাম 7145। তাহলে আমরা পরীক্ষা খাতায় এবার 2 লিখে আমরা একটা খালি ঘর বানাবো। খালি ঘর বানানোর পরে এখানে কত সঠিক উত্তর হয়েছিল? 7145। আশা করি তোমরা 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কটা দেখো কি আছে? 2000, 2 দশক ও 7 একক। তাহলে 2000, 2 দশক এবং 7 একক মিলে কত হয় সংখ্যাটি সেটা বের করি। তাহলে 2000 তো আমরা জানি, 2000 তো 2000ই। তারপর বলছে 2 দশক, 2 দশক মানে কত? 20, 2 দশকে 20। 7 একক, 7 একক তো শুধু 7ই। এখন আমরা যোগ করি। 7-এর সাথে 0 যোগ করলে 7, 2-এর সাথে 0 যোগ করলে 2, 0 0 2 2, তাহলে 2027। তাহলে আমরা 3 লিখে কালীঘর একটা দিব। কালীঘর দেওয়ার পরে সেখানে কত হয়েছে? 2027। আশা করি 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং দেখো খালিঘর সংখ্যাটি 5006 একক। 5006 এককে কত হয় সেটা বের করব। 4 নং অপশনে আছেন 5000। 5000 লিখলাম আমরা। লেখার পরে বলছে 6 একক। 6 একক আমরা বসাইলাম। বসানোর পরে এখন যোগ করবো, দেখি কত হয়। 6 6 0 0 0 0 5 5। তাহলে 5006। তাহলে আমরা 4 নং অপশনে খালি করে আমরা লিখবো 5006। 5006। আশা করি তোমরা এই 4 নং অপশনটা বুঝতে পারছো। এখন আমরা 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কের দেখো বলা আছে 4375 সংখ্যাটি হচ্ছে এই যে খালিঘর হাজার, খালিঘর শতক, খালিঘর দশক এবং খালিঘর একক। চলো আমরা এই 5 নং অঙ্কের সমাধান করি। 4375 সংখ্যাটি
হচ্ছে আমরা একটা খালি ঘর দিলাম, খালি ঘরের মধ্যে বলছে কত হাজার, আর এখানে কত হাজার আছে, এখানে আছে 4000, তাহলে আমরা হাজারের জায়গায় 4 লিখব। তারপর খালি ঘর শতক, এখন আমরা দেখব শতকের ঘরে কত আছে, একক, দশক, শতক। শতকের ঘরে 3 আছে, আমরা 3 শতক লিখব। তারপর খালি ঘর দশক, আমরা এখন দেখব দশকের ঘরে কত আছে, একক, দশক। দশকের ঘরে কত 7, আমরা 7ই লিখব। এখন একক, এককের ঘরে কত আছে দেখি, এককের ঘরে শুধু 5 আছে, আমরা 5 একক লিখলাম। তাহলে 4375 সংখ্যাটি হচ্ছে 4300 দশক 5 একক। আশা করি এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন এই 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কটা হচ্ছে 54009 সংখ্যাটি হচ্ছে খালিঘর, অযুত, হাজার, শতক, দশক এবং একক, অর্থাৎ এই প্রত্যেকটা কালীঘরে কত হবে সেটা বসানোর কথা বলছে। চলো আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করি। তাহলে 54009 সংখ্যাটি হচ্ছে খালিঘর, অযুত, পরে কালীঘর, হাজার, কালীঘর, শতক, কালীঘর, দশক, কালীঘর, একক। এখন যেহেতু 54000, তাহলে অযুতের ঘরে কত হবে, আমরা জানি অযুতের ঘরে হবে 5 অযুত, 5 অযুত, কারণ আমরা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে 5 আছে, আমরা 5ই লিখবো। তাহলে অযুত কত, 5 অযুত। এখন হাজারের ঘরে কত আছে দেখো, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 4 আছে, তাহলে হাজারের ঘরে আমরা এখানে 4ই লিখবো স্থানে। এখন দেখো শতকের ঘরে 0 আছে, আমরা শতকের ঘরে 0 দিব। দশকের ঘরে 0 আছে, আমরা দশকের খালি ঘরে কী দিব, 0 দিব। আর এককের খালি ঘরে 9 আছে, আমরা এককের ঘরে 9 আছে, সুতরাং খালি ঘরে আমরা 9 একক লিখব। তাহলে 54009 সংখ্যাটি হচ্ছে 5 অযুত, 4000, 0 শতক, 0 দশক, 9 একক। আশা করি এই 6 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।